টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন উঠলেও তা নিয়ে আপাতত কথা বলতে চান না নাজমুল হোসেন শান্ত। তবে গল টেস্টে ড্র নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার দাবি, কন্ডিশন আর অনভিজ্ঞ বোলিং লাইন আপের জন্য ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ দল। আলোচনা তো এই টেস্টের আগে থেকেই হচ্ছে, আলোচনা হতে থাক। আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না। মাঠ কিংবা মাঠের বাইরে আলোচনার কেন্দ্রে এখন নাজমুল হোসেন শান্ত। গলে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির পর এবার চর্চায় তার অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন। তবে সিরিজ চলাকালে মুখ খুলতে নারাজ বাংলাদেশ কাপ্তান। এই মুহূর্তে আসলে এটা নিয়ে খুব বেশি কথা না বলাটাই ভালো। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এটা নিয়ে খুব বেশি মাতামাতি বা আলোচনা সমালোচনা দরকার নেই, কারণ খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট ম্যাচ। আমি আশা করব সবাই এই টেস্ট ম্যাচটা আমরা কিভাবে ভালো খেলতে পারি এটা নিয়ে যেন চিন্তা করি। লঙ্কানদের মাটিতে প্রথম টেস্ট ড্র করেও সমালোচিত টিম বাংলাদেশ। অনেকের চোখে জয়ের চেয়েও প্রাধান্য পেয়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত অর্জন, কিন্তু সে অভিযোগ আমলে নিচ্ছেন না শান্ত। উইকেটটা যেরকম ছিল, এই উইকেটে আমার মনে হয় না যে আসলে 50 ওভারের মধ্যে অল আউট করাটা সম্ভব হতো, বিকজ অফ আমাদের দেখেন মিরাজ খেলতে পারে না, আমাদের একটা এক্সপিরিয়েন্স বলারও খেলতে পারে না। সো স্বাভাবিকভাবে একটু ইনএক্সপিরিয়েন্স বোলিং অ্যাটাক ছিল। সো ওই রিস্কটা আমরা নিতে পারি নাই। বাট এভাবে আসলে ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের জন্য এই টিমে কেউই খেলে নাই। শুধুমাত্র কন্ডিশনের কারণে আমরা ওই রিস্কটা নিতে পারি না। বাট বৃষ্টি যদি না হতো হয়তো আমরা ডিফারেন্ট প্ল্যানে যেতাম। দুই যুগেরও বেশি পথ চলায় শ্রীলঙ্কার বিপক্ষে কখনোই টেস্ট সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। কলম্বোয় সে আক্ষেপ মেটাতে চান টাইগার অধিনায়ক। সাহস আর আত্মবিশ্বাসের রসদ যোগাচ্ছে অসুস্থতা কাটিয়ে মেহেদী মিরাজের প্রত্যাবর্তন। মিরাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার আমাদের টিমের জন্য, কারণ ব্যাটিং এবং বোলিং যেভাবে কন্ট্রিবিউট করে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ইম্প্যাক্টফুল ব্যাটিং ইনিংস থাকে এবং বোলিং এ ইম্প্যাক্টফুল বোলিং থাকে। সো ও আসাতে অবশ্যই টিমের ব্যালেন্সটা আর একটু ভালো হবে। শেষ টেস্টের একাদশে মিরাজ ফিরলে বাদ পড়তে পারেন ব্যাট হাতে ব্যর্থ এনামুল হক বিজয়। অন্যথায় বল হাতে সফল হয়েও কপাল পুড়তে পারে নাইম হাসানের। জের সাগর, চ্যানেল 24।